أعوذ بالله من الشيطان الرجيم فبسم الله الرحمن الرحيم الله تعالى বলছেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى الله تعالى সূরা দুহার প্রথম আয়াতের মধ্যে বলেছেন ওয়াদ-দুহা, এরপরে বলেছেন ওয়াল-লাইলি ইযা সাজা। যদি আমরা মনোযোগ দিয়ে এখানে খেয়াল করি, দরসুল কোরআনের মধ্য থেকে শিক্ষা, দুইটা আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ওয়াও ব্যবহার করেছেন। যদি কিতাবের ভাষায় প্রশ্ন করা হয় এইটা কিসের ওয়াও, এই ওয়াওকে বলা হয় ওয়ায়ে কাসমিয়া। যখন আল্লাহ তাআলার নামে তার সমস্ত বান্দারা কসম খায়, আপনিও খান আমিও খাই, সমস্ত মুমিন বান্দারা আল্লাহর নামে কসম খায়, এই আয়াতের শুরুতে কসমের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীকে বুঝিয়েছেন, নবী সমস্ত সৃষ্টি আমার প্রিয় বান্দারা আমি আল্লাহর জন্য কসম খায়, আর আমি আল্লাহ কোরআনের মধ্যে আপনি নবীর জন্য কসম খাইলাম। সুবহানাল্লাহ। এখানে ওয়াও যেটা এসছে ওয়ায়ে কাসমিয়া, একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর নবীর জন্য কসম খেয়ে বলছেন ওয়াদ-দুহা, ওই পূর্বাহ্নের শপথ। আল্লাহ আপনি কেন শপথটা খাইলেন? বান্দা থামো, আরেকটা শপথ আছে। কিসের শপথ? ওয়াল-লাইলি ইযা সাজা, যেই রজনীটা হয়ে যায় পূর্ণিমার রজনী, একেবারে অন্ধকার ছাই ছাই অবস্থা, এমন একটা রজনীর মধ্যে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, চাঁদের কিরণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াল-লাইলি ইযা সাজা, ওই গভীর রজনীর শপথ। আল্লাহ আপনি কেন শপথগুলো খাচ্ছেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী গো শপথগুলো এজন্যই খাইলাম আপনারে বোঝানোর জন্য যে আমি আল্লাহ আপনার প্রতি না বিরূপ, না নারাজ, না কোনো মন্তব্য। নবী গো আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে যেভাবে ভালোবাসতাম, পরেও বাসি, এরপরেও বাসবো, ইহকালেও বাসবো, পরকালেও বাসবো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কসম খাচ্ছেন আমার নবীর জন্য। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন নবী আপনি ভেবে দেখেন, আপনার অতীত থেকে বর্তমানকে আমি শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বোঝাচ্ছেন, নবী আমি আল্লাহ কসম খেয়ে বললাম আপনাকে ভুলি নাই, আপনার প্রতি বিরূপ হই নাই। নবী আরো বলে দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনি জন্মের পর থেকে এর পরের সময়, ওই সময় থেকে তারপরের সময়, ওই সময় থেকে তারপরের সময়, শুধুমাত্র তাই নয়, শিশুকাল থেকে আপনার কিশোরকালকে আমি শ্রেষ্ঠ করেছি, কিশোরকাল থেকে আপনার যৌবনের তাড়নার সময়কে আমি শ্রেষ্ঠ করে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, আপনি যখন তাগড়া যুবক, আপনার ওই কৈশোর থেকে যুবক কালকে আমি শ্রেষ্ঠ করে দিয়েছি, যুবক কাল থেকে বৃদ্ধকালকে শ্রেষ্ঠ করে দিয়েছি। নবী আপনি ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, অভিজ্ঞতা থেকে আপনি লক্ষ্য করে দেখেন, আপনার দুনিয়া থেকেও আমি আল্লাহ আপনাকে আখিরাতে আরো বেশি শ্রেষ্ঠ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহ বলল যে আপনার অতীত থেকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অতীত থেকে বর্তমান বা ভবিষ্যৎকে আমি বেশি শ্রেষ্ঠ করেছি, দুনিয়া থেকে আখিরাতকে আরো বেশি শ্রেষ্ঠ করেছি। সুবহানাল্লাহ। কিতাবের ভাষা। যদি প্রশ্ন করা হয় কিভাবে, আসেন আমরা হাসরের ময়দান থেকে ঘুরে আসি। দেখেন হাসরের ময়দানের মধ্যে সমস্ত নবীদের উম্মতগণ এবং নবী রাসূলগণ একসাথে নিচ থেকে পুনরুত্থানের মধ্যে দাঁড়াবেন। আল্লাহ তাআলা সবাইকে তুলবেন, নবীরা বলবে ইয়া নাফসি, তাদের উম্মতরাও বলবে ইয়া নাফসি। এই যে বলি আউলিয়াগণ সবাই বলবে ইয়া নাফসি, আব্দালগণ বলবে ইয়া নাফসি, গাউস ইয়া নাফসি, কুতুব ইয়া নাফসি, সমস্ত আল্লাহর বান্দারা ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন একটা আওয়াজ করার মতো সুযোগ আদমেরও থাকবে না, ঈসারও থাকবে না, মুসারও থাকবে না, নূহেরও থাকবে না, একটা আওয়াজ করার মতো সুযোগ কোনো নবী রাসূলদেরও থাকবে না। আল্লাহর দিকে নিসবত করবেন আর মুখে কিছু বলবেন না, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার এতগুলো উম্মত চলে যাচ্ছে জাহান্নামে, মাওলা গো আমি দুনিয়াতে থাকতে আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি নাই, মাওলা তোমার বান্দা আমার উম্মত হয় নাই, সে মুসলমান হয় নাই, কাফিরও যদি হয়ে থাকে আমার সামনে সে কষ্টে থাকলে আমি সহ্য করতে পারি না, মাওলা সেই জায়গায় আমার প্রিয় উম্মতগুলা আজকে জাহান্নামে চলে যাবে, আমি নবী কেমনে মানবো?
ও মাওলা আমি কিভাবে সহ্য করব? মুখে বলবে না, মনে মনে চলবে এই কথা, নবী আমার সিজদায় চলে যাবে। আল্লাহ তাআলা আমার নবীর এই সিনার ভাষাটা যখন লক্ষ্য করবেন, সমস্ত জাহান্নামী বান্দাদের উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে হুকুম দেবেন যে আমার নবীর এক একটা সিজদার কারণে ওখান থেকে ধরো 70,000 জাহান্নামী বান্দাকে মাফ করে করে এই প্রত্যেকটাকে জান্নাতের দিকে পাঠিয়ে দাও। এবং নবীজিকে এইভাবে দিতে 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 সমস্ত আল্লাহর বান্দা আছে, নবীর উম্মত আছে, সবগুলারে ক্ষমা কইরা জান্নাতের দিকে পাঠিয়ে দেবে। আমার নবীর কাছে এমন একটা সুপ্রিম পাওয়ার থাকবে, যে সমস্ত ওলিয়া উলিয়াগণ আছেন তারাও সুপারিশ করবেন। সবচেয়ে আনন্দের ব্যাপার কি জানেন? হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কথা এসেছে এইভাবে, যখন হাসরের মাঠ থেকে তিক্ততা সম্পন্ন একদম প্রখর রোদ, এই রোদের এই মাঠ থেকে যখন তিনি জান্নাতের দিকে চলে যেতে চাইবেন, জান্নাতের মধ্যে পা দেবেন, এমন সময় নবীজি বলবে, এই পাগলা থামো। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি থেমে যাবেন, আবার উল্টো আসবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ডেকেছেন? ইয়া রাসূলুল্লাহ আমাকে হুকুম দিন, আমি জান্নাতে যেতে চাই। নবীজি বলবেন, ওয়াইসুল কারনী পাগলা রে, তুমি কি জানো আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে কবুল করেছেন এবং আমাকে এমন পাওয়ার দিয়েছেন, আমি তোমার কাজে লাগাইলে অসংখ্য অগণিত আমার পাপিষ্ঠ উম্মতকে তরাইয়া বাঁচাইয়া জাহান্নাম থেকে জান্নাতে পাঠাতে পারবো। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনী জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? নবীজি বলবেন, ওয়াইসুল কারনী আজকে তুমি যদি একটা সিজদা দাও, তুমি ওয়াইসুল কারনী কবুলিয়তের এমন মাকামে পৌঁছে গিয়েছো, যদি একটা সিজদা দাও তাহলে মনে রেখো তোমার এক একটা সিজদার কারণে আল্লাহ তাআলা আমার 70,000 জাহান্নামী উম্মতকে ক্ষমা করে প্রত্যেকটাকে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনীর আর কোনো আওয়াজ থাকবে না। নবীজির এই কথা শোনার সাথে সাথে আটটা মাইরা পড়ে যাবে, সিজদায় যাবে আর উঠবে না, সিজদা দেবে আর উম্মতে মুহাম্মাদীগুলা জাহান্নাম থেকে জান্নাতে যাবে। এভাবে দিতে 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 সমস্ত ওলিগণ কাজে লাগবে, সমস্ত ওলিগণ সুপারিশ করবে, মাসুমগণ সুপারিশ করবে, শুহাদায়ে কেরাম সুপারিশ করবে, সমস্ত সন্তানেরা সুপারিশ করবে, যেই সমস্ত সন্তানেরা নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছেন। এইভাবে সমস্ত আল্লাহর পেয়ারা বান্দাদেরকে দিয়ে সুপারিশ করার এই সুযোগটা আমার নবীকে দান করবেন। এজন্য নবীজির সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আমি আল্লাহ আপনাকে অচিরেই আনন্দিত করে দেব, যে আপনি আনন্দিত হবেন, সন্তুষ্ট হবেন, সন্তুষ্ট হয়ে আনন্দিত হয়ে আপনি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এর পরের আয়াতের মধ্যে যদি দেখি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা আমার নবীজিকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি লক্ষ্য করেন নাই? আপনি ছিলেন ইয়াতীম, এই ইয়াতীম থেকে আমি আপনার সর্বহারা থেকে সর্বসম্পন্ন বানিয়ে দিয়েছি। আপনি ছিলেন নিঃস্ব, নিঃস্ব থেকে তুলে এনে আপনাকে সমস্ত ধনাঢ্য ব্যক্তিদেরও সর্দার বানিয়েছি, মুমিনেরও সর্দার বানিয়েছি, পৃথিবীর বাদশা বানিয়েছি, দু জাহানের বাদশা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যদিও এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, যদি যুবক ভাইরা থাকতো এটার ব্যাপারে ব্যাখ্যায় যেতাম, যেহেতু মুরব্বিয়ানে কেরাম আছেন ব্যাখ্যা দিলেও বুঝবেন না, কারণ কিতাবে রেফারেন্স টানতে হবে, রেফারেন্স টানলে ওইগুলা আর আগাগোড়া কিছু তেমন বুঝবেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কিছুদিন আগেও আমরা শুনেছি এর ব্যাখ্যা করেছে যে নবী আপনি ছিলেন গোমরাহ পথভ্রষ্ট, আপনাকে আল্লাহ হেদায়েত দান করেছেন। আউযুবিল্লাহ। ব্যাখ্যাটা এমন নয়, নবীরা কখনো গোমরাহ বা পথভ্রষ্ট হতে পারে না, নবীরা মাসুম। কেন? সূরা নাজমের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, নিশ্চয়ই তোমাদের সহচর, তোমাদের ওই পাশের মানুষটা আমার পেয়ারা নবী কখনোই দল্লা গোমরাহ হতে পারে না। তাহলে কি ওয়া মা গাওয়া, পথভ্রষ্ট হতে পারে না। তিনারা সুপথ প্রাপ্ত এবং প্রাপ্ত বানানোর অধিকার, সেই পাওয়ার নিয়ে দুনিয়াতে আসে, তিনারা সর্বাবস্থায় মাসুম। সুবহানাল্লাহ। এই জন্য এখানে বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি অজানায় আমাকে খুঁজছিলেন। এরপরে হেরা গুহা থেকে কোরআন নাজিলের মাধ্যমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যখন নাজিল করেছি, এর পর আপনি আমার সন্ধান পেয়েছেন। আধ্যাত্মিকতার অন্ধকারে আপনি আমাকে খুঁজে 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 যাচ্ছিলেন নবী, সেখান থেকে আমি আল্লাহ আপনাকে সাহারা দিয়ে আমি আল্লাহর সাথে ওহীর মাধ্যমে যুক্ত করেছি। এরপরে আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনাকে আমি কিছু টিপস দিচ্ছি, উপদেশ দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার,
কখনো ইয়াতীমকে ধমক দিবেন না। এরপরে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যারা জিজ্ঞেস করবে তাদেরকে কখনোই তাড়িয়ে দেবেন না। যদি আপনাকে আল্লাহর সম্পর্কে জিজ্ঞায় শেখাবেন, যদি দুনিয়ার সম্পর্কে জিজ্ঞায় শেখাবেন। বুইস্তু মুআল্লিমান, নবীজি বলছেন আমি আসছি টিচার হইয়া, আসছি শিক্ষক হয়ে। তো এই শিক্ষকের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি শেখাবেন, কখনোই তাদেরকে তাড়িয়ে দিবেন না, বিতাড়িত করবেন না। এই আয়াত থেকে প্রত্যেক আলেমের জন্য এটা ওয়াজিব হয়ে যায়, যখন কোনো ব্যক্তি তাদের কাছে আসে তারা শেখাবে, শেখাতে হবে। কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি নিজে কোরআন এবং দ্বীনের ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, নবীজি বলছেন ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর বান্দা। এজন্য নবীজির উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং নবীজিকে সর্বশেষ বলছেন আপনার যতগুলো উম্মত আছে প্রত্যেকটা উম্মতের কাছে, যারা উম্মত তাদের কাছে আপনি নিয়ামত বর্ণনা করেন, যারা উম্মত না তাদের কাছেও আপনি আপনার আল্লাহর নিয়ামত বর্ণনা করেন। নবী গো, আপনি আপনার আল্লাহর নিয়ামত এজন্যই বর্ণনা করবেন কারণ নিয়ামতের বর্ণনা এবং শুকরিয়ার কারণে আমি আল্লাহ ওইটাকে আরো থেকে আরো বাড়িয়ে দিই। যখন আপনি নিয়ামতের বর্ণনা করবেন, এই বর্ণনার মাধ্যমে আমি আমার বান্দার সিনার মধ্যে হেদায়েতের নূর জ্বেলে দেব, হেদায়েতের আলো জ্বেলে দেব। আপনি যখন বর্ণনা করবেন নিয়ামত, ওই নিয়ামতটা আমি ওই ব্যক্তির জন্য হেদায়েত বাড়িয়ে দেব। আপনি যখন বর্ণনা করবেন নিয়ামত, যেই সমস্ত উম্মত আপনার কাছাকাছি আসবে তাদেরকে আমি বেলায়াতদারি বলি বানিয়ে দেব। যেই সমস্ত আল্লাহর বান্দারা আপনাকে গ্রহণ করবে তাদেরকে আমি দুনিয়ায় থাকতেই কবুল করে নেব। এবং যেই সমস্ত আল্লাহর বান্দারা, আমি আল্লাহর যেই সমস্ত বান্দারা আপনি নবীকে গ্রহণ করার মাধ্যমে নিজেকে উৎসর্গ করতে চাইবে তাদেরকে দুনিয়ায় থাকতে আমি জান্নাতের সার্টিফিকেট দান করিয়ে তারপর সুবহানাল্লাহ। আশারে মুবাশশারা আছে 10 জন। এই 10 জন সাহাবী পৃথিবী থেকেই তারা সার্টিফিকেট পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা সুপ্রিম পাওয়ার ছিল। কিরকম পাওয়ার? নবীজি যদি কাউকে বলতো যে এই তুমি জান্নাতি, আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন না, নাজিল ছাড়াই ওইটারে জান্নাতি হিসেবে কবুল করে নিতেন। আশারায়ে মুবাশশারা ওই 10 জন সাহাবী, তাদের মতো করে জীবন যারা গঠন করতে পারে। যদিও নবীজি পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেছেন, পর্দার আড়ালে রয়েছেন, ওই সমস্ত বান্দাদের কাছে, ওই সমস্ত উম্মতদের কাছে, ওই সমস্ত আশিকদের সামনে তিনি আর ওই পর্দাটা রাখেন না, পর্দাটা খুলে দেন। এবং নবীজি বলছেন যে এই ব্যক্তি আমাকে দেখলো, স্বপ্নে দেখলো, সে যেন আমাকে বাস্তবেই দেখলো, কারণ শয়তান আমার চেহারা ধরতে পারে না। এবং নবীজি যখন স্বপ্নে কাউকে দর্শন দেয়, দিদারে মুস্তাফা দান করে, ওই দর্শনটা দর্শন থাকে না, ওই দর্শনটাই হয়ে যায় সাধনের কামালিয়াত। যে কামালিয়াতের জন্য সাধকগণ সারা জীবন বরবাদ করে দেয় সাধনা করতে করতে, নবীর দিদার পেয়ে গেলে ওই সাধনের যেন কামিল হয়ে গেল, ওই সাধনের যেন কামালিয়াত চলে আসলো। ওই সাধনের যে মূল মন্ত্র, মূল ধন, ওই মূল ধনই হচ্ছে নবীর দিদার। দিদার পাইতে দেরি হয়, তার সিনার মধ্যে বেলায়াত আসতে দেরি হয় না। বেলায়াত আসতে দেরি হয়, তাকে আল্লাহর নবী মাকামে মাহমুদার ওই ওলিদের মাকাম দিতে আর দেরি হয় না, মুহূর্তে সেই বান্দা ওলি হয়ে যায়। এজন্য প্রিয় হাজিরিন, সূরা দোহা থেকে আমরা যা শিখলাম এই 11টা আয়াত, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যখনই আপনি আল্লাহর নিয়ামত পাবেন এটার বর্ণনা করবেন, এবং যখনই এর বর্ণনা করবেন সাথে সাথে শুকরিয়া আদায় করবেন। শুকরিয়ার বর্ণনা যখন একসাথে হয়ে যাবে, মনে রাখবেন আপনার মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবে, হেদায়েত বাড়িয়ে দেবে, রহমত, বরকত, নাজাত, কারাম, যা যা প্রয়োজন সবকিছু বাড়িয়ে দেবে। সাথে সাথে আমার নবীর প্রিয় আশিক উম্মত হিসেবে কবুল করবে। পড়েন সুবহানাল্লাহ। মনে রাখবেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অন্তত পক্ষে শুকরিয়াটা ধরে রাখবেন, অন্তত পক্ষে ইস্তেগফারটা ধরে রাখবেন, এটাও শুকরিয়ার একটা অংশ। যখন বলে বান্দা আস্তাগফিরুল্লাহ, নবীজি বলছেন এটাও ওয়ান কাইন্ড অফ ইস্তেগফার, এটাও এক প্রকার শুকরিয়া। এবং যখন আল্লাহর বান্দারা বলে যে আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা এত খুশি হন। বান্দার অসংখ্য গণিত পাপ থাকলেও আল্লাহ পাপের দিকে তাকাইতে চায় না। ফেরেশতারা মনে করায় দিলেও আল্লাহ বলে বেটা থাক, পাপের দরকার নাই, আমার বান্দা আমার কাছে আসছে, ফিরে আসছে, এটাই অনেক বড়। আমি তো ভালোবাসা বান্দা বানাইছি, ফিরে যদি আসতে পারে আমি তাকে ফিরাইতে পারি না, আমি তো রহিম ও রহমান। যেই বান্দা ফিরে আসছে তারে কবুল করে নাও, প্রিয় বান্দাদের কাতারে তার নামটা লিখে দাও।
সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজরিন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে শেখার চেষ্টা করবেন, কোরআন সুন্নাহ শেখার চেষ্টা করবেন। মনে রাখবেন, মাহফিলের আয়োজন করাটা বড় কথা না, এই মাহফিলের জিম্মাদারিটা ঠিক রাখা বড় কথা। আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন। আজকে আপনি আমার মতো একজন মানুষের সামনে বা দুই একজন মানুষের সামনে, ধরেন সাপোজ কিয়ামতের মাঠে সমস্ত আল্লাহর বান্দারা দাঁড়াবে, এই সবার সামনে আপনাকে দাঁড় করায় বলবে, সাবধান, হিসাব দিয়ে যাও, মাহফিলের মধ্যে থেকে কি শিখছো, কেন তুমি সেখানে জীবনের সময় ব্যয় করছো, আমাকে এটার হিসাব দাও। কারণ এই সময় তোমাকে আমি দিয়েছিলাম নিয়ামত হিসাবে, তুমি নিয়ামতের নষ্ট কইরা লানত বানাইবা, এই জন্য তো আমি তো দিই নাই। আমি যে তোমাকে নিয়ামত দিলাম, তৌফিক দিলাম, সুস্বাস্থ্য দিলাম, তোমাকে সেই তাকদীর দিলাম, তুমি মাহফিলে গেলা, গিয়ে কিছু শিখলা না, তাহলে কেন গেছো? আমার এই সময়টা অপচয় করছো কেন? তুমি জানো না, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, সমস্ত অপচয়কারীরা হচ্ছে শয়তানের বন্ধু। কেন করলা? যদি জবাব দিতে না পারেন, শয়তানের সাথে মিলাইয়া জাহান্নামে পাঠিয়ে দেবে। আর যদি জবাব দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন, আল্লাহ আমি মাহফিলে গেছিলাম, সেখান থেকে কোরআন শিখে আসছি, হাদিস শিখে আসছি। আল্লাহ আমি মাহফিলে গেছিলাম, সেখান থেকে তাকওয়া শিখে আসছি। আল্লাহ গো আমি মাহফিলে গেছিলাম, তোমার নবীর আজমত রিফাআত শিখে আসছি। আল্লাহ আমি মাহফিল থেকে তোমাকে ভালোবাসার মূল মন্ত্র শিখে আসছি, বলি আউলিয়াকে চেনার, জানার, মানার মূল মন্ত্র জ্ঞান শিখে আসছি। আল্লাহ মাহফিল থেকে তোমার নবীর ভালোবাসা শিখে আসছি। আল্লাহ বলবে, তোর পাপ তো অনেক আছে বান্দা, বাদ, তুই যখন মাহফিল থেকে আমার ভালোবাসা, আমার নবীর ভালোবাসা শিখে আসছিস, ওই ভালোবাসাকে নিয়ে আমি তোকে জাহান্নামে পাঠাতে পারি না। বান্দা, তোর সব পাপ ক্ষমা করে দিলাম, মাহফিলের হক আদায় করে তুই শিখছস তো, আমি আল্লাহ এবং আমার রসুলের দিকে আসছস তো, ভালোবাসা দেখাইছ তো, এবার চলে যাও, ওই রাস্তাটা দেখাই দেবে, আল্লাহর ফেরেশতারা আপনাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেবে। আর যদি আপনি না আদায় করেন, শুধু শুধু সময় নষ্ট হয়, তাহলে কঠিন হিসাবে পড়তে হবে। মনে রাখবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকের জবান লক করে দেবে, বন্ধ করে দেবে, চাইলেও কথা বলতে পারবেন না। আপনার প্রত্যেকটা অর্গান কথা বলবে, হাত, পা, চোখ, নাক, মুখ, কান, ঠোঁট, জিহ্বা, আপনার দিমাগ, আপনার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যখন তারা সাক্ষ্য দেবে, আর যখন বলবে যে আপনি শুধু শুধু অপচয় করছেন, সময় কাজে লাগান নাই, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে, ফলাফল জাহান্নাম। আর যখন তারা সাক্ষ্য দেবে, না আল্লাহ কাজে লাগাইছে, আর আপনি যখন কাজে কামে নিজের ধন্য করতে চাইবেন, মাহফিলের মাধ্যমে, ইলমের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, কোনো ছাড়া সাক্ষ্যটা নিয়েই আপনাকে জাহান্নামের দিকে পাঠাবে না, জান্নাতের দিকে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা কথা শেখার এবং জানার, মানার তৌফিক দান করেন। সেই তৌফিক, সেই নসিব আল্লাহ আমাদের সবাইকে দান করুক, পড়েন আমিন। গভীর রজনী, এই রজনীর মধ্যে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ। এমন একটি মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে, আমাদের আজহারি ভাই এসছেন, আমাদের শায়ের বৃন্দ এসছেন, নাতে রাসূল শুনিয়েছেন আপনাদেরকে, এবং আমরা কোরআন সুন্নাহ থেকে অনেক কথা শোনার চেষ্টা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনুরোধ থাকবে এই আমলগুলো করবেন।